রোহানদা, রাতে কি ঘুম হয়নি? মুখটা তো চিন্তিত কেন? ঘুম কি আর আসে রে ভাই? আমার বউটা শরীরটা খুবই খারাপ, ভাবছি ডক্টরের কাছে লইয়া যাব। হ্যাঁ, টাকা তো লাগবে, কিন্তু তুমি তো বলে তোমার হাতে কাজ নেই। টাকার কথা ভাবলেও তো কিছু করতে পারবো না। আজও নতুন কাজ খুঁজতে বেড়াইছি, কাজ পাই নাই ভাই। কিরে কিরণ, সকাল সকাল রোহনকে আটকিয়েছিস, কি কথা বলছিস? হ্যাঁ রে রোহান, বৌমা কেমন আছে? মাঝে মাঝে ওর শরীরটা দুর্বল হয়ে যায়, আর রাতে জ্বরও আসে। মেয়েটা অনেক ভালো মনের মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওর ভালো করুক। রোহন দাদা, আজকে ফারিয়া বৌদির কাছে যাব, লাউ দিয়ে ডাল রান্না করেছি, ও খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে যাব। খুব ভালো করেছিস, ওর মুখের হাসি দেখতে আমারও যে বড্ড ভালো লাগে। এখন আমি আসি। হাসি। কি গো, এখন তোমার আসার সময় হলো? তুমি সে কখন বেরিয়েছো কাজ খুঁজতে? তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি তো ঘুমিয়ে পড়েছি। হো, আমি অনেক আগে চলে আসতাম গো। ওই রাস্তায় মাসির সঙ্গে দেখা হয়েছিল, কিরণ ছিল, মেঘা ভাবি ছিল, সেজন্য আসতে আমার একটু লেট হয়ে গেল। তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না বলো, শুধু অন্য চিন্তা ভাবনা করো। এ কথা বলছো কেন? তুমি তো ভালো করেই জানো, তুমি যদি না থাকো পুরো পৃথিবীটা আমার কাছে শূন্য হয়ে যায়। আমি যখন রাস্তায় হাঁটি শুধু তোমারই অনুভব করি। আহা, রাগ করছো কেন? তোমায় রাগলে তো ভালো লাগে, খুব মিষ্টি লাগে। আমি কোথায় রাগ করলাম বলো তো? এতক্ষণ অন্য মেয়েদেরকে সময় দিয়ে আমার কাছে নাটক করতে এসেছো? তুমি সিনেমার মতো করে বলে ফেললে যে। হুম। আচ্ছা বেশ, তবে তাই হোক। আমার এই সুন্দরী নায়িকার অভিমান মেটাতে চলো দুজনে ঘুরে আসি। ভালো লাগছে না আজ, মাথাটা ঝিমঝিম করছে। আচ্ছা, তুমি এখানে শুয়ে পড়ো, আমি তোমার জন্য খাবার লয়ে আসি, কেমন? ফারিয়া, ওঠো। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই তোমার ডাক্তারের কাছে লইয়া যাব, বুঝছো?
বাইরে এসো। তুমি কোনো চিন্তা করো না, অতি শীঘ্রই ভালো হয়ে যাবে। এসো। ডাক্তারবাবু, কি কি বুঝলেন? রোহনবাবু, আপনাকে শক্ত হতে হবে। আমি যে কথাটা বলবো এটা কোনো সাধারণ কথা নয়। কি কি হয়েছে বলুন? ফারিয়ার লাস্ট স্টেজ চলছে, ওর ক্যান্সার ধরা পড়েছে। লাস্ট স্টেজ? না না, এটা ভুল, এটা ভুল। ডাক্তারবাবু, এটা হতে পারে না। রোহনবাবু, শান্ত হও। আমি 3বার দেখেছি। আমি এটুকু বলতে পারি, ওর হাতে বেশি সময় নেই। দাদা, তোমাকে শক্ত হতে হবে, নাহলে তো বৌদি আরো ভেঙে পড়বে। আমি ওরে বাঁচাইতে চাই ভাই, আমি সব করবো। ওরে বাঁচানোর জন্য যত যা করতে হয় আমি সব করবো। চেষ্টা করো। বড় শহর, বড় হসপিটাল, তবে আমি বলছি না যে অসম্ভব, কিন্তু ওর হাতে সময় খুবই কম। না না, আরে আরে বুঝতে দিলে হইব না, আমার শক্ত হতে হইব। কি গো, ডাক্তারবাবু চলে যাওয়ার পরে এত দেরি হলো কেন ফিরতে? হো, ডাক্তারবাবুর সাথে একটু আলোচনা করার ছিল, তাই লেট হয়ে গেছে। ও, তাহলে বলো না, আমার কি হয়েছে? আমার কি কোনো বড়সড় রোগ হয়েছে? আরে না না পাগলি, তোমার বড় সড়ো রোগ হতে যাবে কেন? এখন কেমন আছো তুমি? ভালোই তো আছি, কিন্তু তুমি এত চুপচাপ হয়ে আছো কেন? কি হয়েছে বলো না, ভয়ে যে আমার বুকটা কেঁপে উঠছে। সত্যিটা বলো, আমার কাছে কিছু লুকিও না। আমি বলতে পারবো না ফারিয়া তোমার কি হয়েছে। আমি যা শুনেছি তা আমার থেকেও বেশি কষ্টের। আচ্ছা বলো না, ডাক্তার কি তোমাকে ভয় দেখিয়েছে? আমার কি খুব কিছু হয়েছে? আমি তোমার সব রোগ ঠিক করেন দেবো, তোমার বড় জায়গায় লয়ে যাবো, তোমার কিছু হইব না। তুমি তুমি শুধু আমার উপরে বিশ্বাসটা রাখো। আমি তো তোমার মুখ দেখলেই বুঝি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আমার বিশ্বাস আছে আমরা দুজন একসাথেই থাকবো। কি হয়েছে ফারিয়া? তোমার কিছু হইব না, তুমি কোনো চিন্তা করো না। আমি একটা কথা বলবো, কালকের দিনটাও আমি তোমার সঙ্গেই কাটাতে চাই। কোনো কাজ না, কোথাও সময় কাটিও না, শুধু আমার সঙ্গেই থেকো। তুমি যা চাইবে তাই হবে ফারিয়া। শুইয়া পড়ো। আমারে ফারিয়ারে বাঁচাইতেই হইব, যত যা করণ লাগবে আমি সব করবো, কিন্তু আমার ফারিয়ারে আমি বাঁচাই ছাড়বো। এত চিন্তা করো কেন? আমি তো ঠিক আছি, শুধু শরীরটা একটু দুর্বল তাই। চোখ দুইটা বন্ধ করো, অনেক রাত হয়েছে, এবার তো ঘুমাইতে হইব। এই শোনো,
যদি চিকিৎসার জন্য অনেক টাকা লাগে তুমি কি ঋণ নেবে? কর্ম, তোমার জন্য যত যা করণ লাগবো আমি তাই করব। আমার শুধু তোমারই লাগবো। কিন্তু আমি চাই না আমার জন্য তোমার উপর এত চাপ সৃষ্টি হোক, যাতে তোমার জীবনটা এইভাবে থেমে না থাকে। তোমার জন্য আমি 1000বার থামতে রাজি আছি। প্রয়োজন পড়লে এই বাড়িটা বিক্রি করেন দেব। এমন ভালোবাসা সবাই পায় না গো। ফারিয়া, তোমার কি হয়েছে? ফারিয়া, কালকে যদি বেঁচে থাকি পরশুদিনও আমি বেঁচে থাকবো, আর এমনভাবেই তোমার সাথে থাকতে চাই। কাল, পরশু, তারপরের দিন, সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকবো তুমি আমার বুকে এইভাবেই বেঁচে থাকবে। এইদিকে ঘোরো, আমি তোমাকে আশ্রয় দিতেছি। এখানে বসো। আজকে খুবই আনন্দ লাগছে জানো, মনে হচ্ছে একটা সুন্দর বাতাস যেন শরীর ছুঁয়ে বেরিয়ে গেল। তুমি তো সুন্দর, তাই তোমারে শোবে সবাই। জানো, আমি অনেক দিন পর এমন শান্তি অনুভব করছি, যেন সব চিন্তা দূর হয়ে গেল। ইস, যদি এই সময়টা থেমে যাইতো। থামবে না, কিন্তু মনে রাখবে সময় যতই কম হোক এই মুহূর্তটাকে ধরে রাখতে পারলে সেটাই চিরকাল থাকবে। তোমারে যদি আমি ধরে রাখতে না পারি তাহলে তো আমি নিজেরে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি তো পারছো, তোমার চোখে আমার জন্য যতটা ভালোবাসা দেখেছি তাতে আমার অর্ধেক রোগ ভালো হয়ে গিয়েছে। একটা কথা বলবো, কখনো যদি আমি না থাকি তখনও তুমি এইভাবে হাসবে তো? সুখ, ওইসব কথা কইও না। তুমি আসো, তুমি থাকবে, আর তুমি চিরকাল থাকবে। চলো বাড়ি যাই। তোমার মনে আছে এইখানেই আমাদের প্রথম আলাপ হয়েছিল? কি করে ভুলে বলো, এই তো মাত্র কদিনের কথা। আচ্ছা ঠিক আছে, ওইদিকে গিয়ে বসি চলো না। আচ্ছা চলো।
লাগছে জানো, মনে হচ্ছে সময়টা শেষ হয়ে যাচ্ছে। না না, এসব কথা বলো না। কাল আমরা শহরে যাব, বড় ডাক্তার দেখাবো, তারপর সব ঠিক হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, সবই ঠিক আছে। আমি ওর কষ্ট চাই না, আর তুমিও কষ্ট পেও না। না না, সব ঠিক হয়ে যাব। তোমার খুব কষ্ট হইতেছে, চলো বাড়ি চলো। ফারিয়া, এই ফারিয়া, ওঠো চলো। ফারিয়া, এই ফারিয়া, ফারিয়া, ফারিয়া কথা বলো। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারলা না। আমি তো তোমারে বললাম কালকে ডক্টরের কাছে তোমারে লইয়া যাইবে।